সুদর্শন পুরুষ অ্যাডলক খেলা, তাহলে কি শাকিব খানকে সুদর্শন পুরুষ বলা যায় না, নাকি অ্যাডলক খানই সুদর্শন পুরুষ? শাকিব খানের সঙ্গে আপনি অ্যাডলক খান ভাইয়াকে মিলায় না। উনি মানে দুইজনের সেক্টর একেবারে আলাদা, দুইজনের সেক্টর সম্পূর্ণ আলাদা। হয়তো বা ভুলক্রমে একটা নিউজ চলে গিয়েছিল, যার কারণে অনেক প্রশ্নের সম্মুখীন ভাইয়া হয়েছে। অ্যাডলক খান হলো কোরিওগ্রাফার, ড্রেস এবং আমাদের ক্যাটওয়ার্ক ডিজাইনার সবকিছু। আপনার চোখে সুদর্শন পুরুষ কে? অবশ্যই শাকিব খান। শাকিব খান। তাহলে আপনার হাজবেন্ড কি দোষ? আমার হাজবেন্ড এখন কোথা থেকে আসলো? হিরোকে জিজ্ঞাসা করেন আপনি। শাকিব খান কেন আপনার চোখে সুদর্শন পুরুষ? কেন না সুদর্শন পুরুষ সেটাই বলেন। লম্বা, ট্যালেন্টেড, সুন্দর এবং বাংলাদেশের একটা গর্ব, এবং সে সিনেমার পাশাপাশি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তার বিজনেস এবং ট্যালেন্ট দিয়ে। সো সে কেন সুদর্শন পুরুষ হবে না, এটা বলেন। আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশের তো আসলে ড্রেস যারা আমরা পরি, কিছু ড্রেস তো বাংলাদেশেই রেডি হয়, আবার কিছু ড্রেস বাইরে থেকে আমরা ইন্ডিয়া, পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে ড্রেস আসছে, দুবাই থেকে এখন ড্রেস আসছে। তো আর আমার ড্রেসগুলো আমি বাংলাদেশ থেকে কিনি। এখন যেই দোকান থেকে কিনি বা যারা স্পন্সর হয় তারা বলতে পারবে কোন দেশ থেকে ড্রেসগুলো নিয়ে আসে। আমি বিয়ে যখন করব বা বিয়ে করেছি বা কি, এগুলো আসলে পার্সোনাল একটা বিষয়, এগুলো আসলে আমি মিডিয়াতে আনতে চাচ্ছি। আমি সবসময় ঝামেলা একটু কম পছন্দ করি। যদি বিতর্ক কোনো কিছু আমার সামনে এসে পড়ে বা আমাকে নিয়ে কেউ কোনো বিতর্ক নিউজ প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে আমি সাইলেন্ট থাকি এবং কিছুদিন পরে আমি আসলে যেটা ভুল ছিল সেটা আমি আসলে ভুলটা ভাঙানোর চেষ্টা করি। আপনার খুব পছন্দের একজন নায়ক ছিল জায়েদ খান, বাংলাদেশে নাই, আপনার কি বলার আছে? যেহেতু আমি একটা রিয়েলিটি শো দিয়ে আমার এন্ট্রি, এবং আমার এন্ট্রিতে যে জাজ প্যানেলে ছিল জায়েদ খান, এবং জায়েদ খানকে দিয়েই আসলে আমার পরিচিতি লাভ হয়েছে, দেশ এবং দেশের বাইরে আমাকে চিনেছে। রিসেন্ট জায়েদ ভাই একটা প্রোগ্রাম করছে যেটা বাইরের দেশে, সেখান থেকেও জায়েদ ভাই আমাকে নক করেছে যদি সম্ভব হয় আমাকে ওনাদের ওখানে গিয়ে কাজ করার। আর জায়েদ ভাইয়ের জন্য অনেক শুভকামনা। দেশের বাইরে যে কাজ করছে, ভালো কাজ করছে। রিসেন্ট একটা মিউজিক ভিডিও করেছে, সেটাও খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। ভাইয়াকে খুব মিস করি, কারণ বাংলাদেশে থাকলে অনেক প্রোগ্রামে ভাইয়াকে একসঙ্গে পেতাম। যেহেতু আমি মডেল এবং আমি স্টেজ প্রোগ্রামগুলোই বেশি করছি, আজকে পিয়াল ভাইয়ের প্রোগ্রামে আমি আসছি, র্যাম শো করলাম, আর সামনে এগুলো কাজ বেশি আছে আমার, আর ফটোশ্যুটের কাজগুলো করছি। আপকামিং কি কাজ আছে? আপকামিং ফটোশ্যুট আর প্রমোটিং, এই কয়েকটা কাজ আছে। পরিকল্পনা কি সামনে? পরিকল্পনা এই তো আপনাদের মাঝে ছোটোখাটো যেই কাজগুলোই করছি। আমার অনেক ড্রিম ছিল যে যেমন পিয়াল হোসেন, বুলবুল টুম্পা, সায়দা রুমা আপু, ওদের সঙ্গে আমার কাজ করা, সেই ড্রিমটা আমার আস্তে আস্তে পূরণ হচ্ছে। সো এটাই আমার আলহামদুলিল্লাহ আমি বলি।